আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব ও স্তুতি সেই মহান জাতপাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের নিয়ন্ত্রণ কর্তা, যিনি সমস্ত কিছু সৃষ্টির পূর্বেও ছিলেন, যিনি এখনো আছেন, যখন কোনো কিছু সৃষ্টি থাকবে না তখনও যিনি থাকবেন, তিনিই হচ্ছেন সেই মহান জাতপাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার জন্যই সমস্ত প্রশংসা, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ ও সালাম অবিশ্রান্ত ধারায় অবিরামভাবে বর্ষিত হতে থাক সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উম্মতের কান্ডারে নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, শাফায়াত করনেওয়ালা নবী, যে নবী এখনো উম্মতের জন্য কাঁদেন, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তার যে সহচর বৃন্দ যারা ছিলেন তাদের প্রতি সালাম, শান্তি, দরুদ অবিশ্রান্ত ভাবে বর্ষিত হতে থাক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে জিক্রে খুফির ব্যাপারে কিছু কথা বলবো। প্রথমে আমরা বলে নিই জিকির হচ্ছে আল্লাহ পাককে স্মরণ। সে আল্লাহ পাককে স্মরণ যখন থাকবে না, কোনো ইবাদতই তার ভালোভাবে আদায় হবে না, তার আমলগুলো বৃথা হয়ে যাওয়ার উপক্রম হবে, এটা পণ্ডশ্রম হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাকের জিকির এটা ফরজ। প্রত্যেকটা পদে পদে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর জিকির করো অত্যধিক পরিমাণ। এই অত্যধিক পরিমাণের ব্যাখ্যা কি? অত্যধিক পরিমাণের ব্যাখ্যা আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো, বসা, শোয়া। সুতরাং একটা মানুষ তিনটি অবস্থায় থাকে, দাঁড়ানো, বসা, শায়িত অবস্থায়, তার মানে সর্ব অবস্থায় আল্লাহ পাকের স্মরণ এটা রাখা আমাদের জন্য আল্লাহ পাকই আদেশ করেছেন। সুতরাং এটা যদি আমরা ভুলে যাই, তখনই আমরা শয়তানের চক্রান্তে, শয়তানের খপ্পরে পড়ে আমরা আল্লাহ পাকের যে নিষিদ্ধ কাজ সেগুলো আমরা করে থাকি। তো সুতরাং সেই আল্লাহ পাকের স্মরণ যে যত বেশি করবে সে তত বেশি পরিশুদ্ধ হবে, সে ব্যক্তি শান্তি পাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রাখো, একমাত্র আল্লাহর জিকিরেই তোমার প্রশান্তি আসে। যে ব্যক্তি আল্লাহর জিকির ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি পেরেশান এর মধ্যে পড়ে যাবে, সেই ব্যক্তি কোনো কিছুতে সে শান্তি খুঁজে পাবে না। সুতরাং সেই আল্লাহ পাকে বললেন, একমাত্র আল্লাহর জিকিরেই কলবের মধ্যে, মনের মধ্যে শান্তি আসে। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি কেমন আছেন, সে বলে, না ভাই, মনে খুব অশান্তি, আমি ভালো নেই। কিন্তু কারণ হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর জিকির ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র জিকিরেই কলবের মধ্যে, অন্তরের মধ্যে প্রশান্তি আসে। তো সুতরাং সেই জিকিরকে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা ধ্বংসের মধ্যে পড়ে যাব। আর আল্লাহ পাককে যখন মানুষ ভুলে যায় তখন সে ব্যক্তি ফাসেকে রূপান্তরিত হয়ে যায়, সে গুনাহগারে রূপান্তরিত হয়ে যায়, সে নিজেকেই ভুলে যায় তার করণীয় কি। তার করণীয় লা ইয়ারিফুন,
মারেফান ওয়ালা ইয়ানকিরু মুনকারান। তার কাজ হলো সে ব্যক্তি তখন সে ভুলে যায় তার ভালো কাজ মন্দ কাজ, কোনটা ভালো কোনটা মন্দ, সে তখন ভুলে যায় যখন সে আল্লাহকে ভুলে যায়। আর আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যার মধ্যে থাকে, তখন কোনটা ভালো কোনটা মন্দ এটা পার্থক্য তার করতে আর কোনো কষ্ট হয় না। সুতরাং আমাদের সেই জন্য আজকের যেটা আমরা বলবো বক্তব্যর মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার জিকির অত্যধিক পরিমাণ করতে হবে। যে যত বেশি পারে তত বেশি করার চেষ্টা করতে হবে। এক সময় দেখা যাবে কলব যখন জিকিরে জারি হয়ে যাবে, তখন কোনো সময়ই তার আর জিকির বন্ধ হবে না। কেননা এই মেশিন একবার চললে সেটা আর বন্ধ হয় না। এটা আল্লাহ পাকের রহমতেই এটা চলতে থাকে। ঘুম তন্দ্রাও তার জিকিরকে বন্ধ করতে পারে না। তার কলবের গতিতেই জিকির সে করে যায়। তো জিকির আবার কি, জিকিরের মধ্যে আবার কোন জিকির, সশব্দে না শব্দ ছাড়া? উত্তম জিকির কোনটা? উত্তম জিকির আল্লাহ রসুলই বলেছেন যে খয়রুজ যিকরিল খফি, উত্তম জিকির হচ্ছে খফি জিকির। যে জিকির কেউ দেখে না, কেউ বুঝে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই বুঝে থাকে। যে জিনিস কেউ দেখতে পারে না, জানতে পারে না, ওই জিনিসের ক্ষয় যাওয়ারও সম্ভাবনা নেই, চুরি যাওয়ারও সম্ভাবনা নেই। সুতরাং একমাত্র আল্লাহ তাআলাই এই খবর রাখেন। সুতরাং তখন তার আল্লাহ তাআলার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। সেজন্য আমরা কলবে জিকির, খফি জিকির, গোপন জিকির, এই গোপন জিকিরই আমাদের করতে হবে। কারণ এই দুনিয়ার জীবন হচ্ছে খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে আমার যেন আমলটা আমি যেন পরিপূর্ণ রূপে, কার্যকর রূপে গ্রহণযোগ্য হয়, ফলপ্রসূ হয়, এভাবে যেন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সুতরাং খফি জিকিরই হচ্ছে উত্তম জিকির। এটা আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব অতি দ্রুত হয়ে যায়। তাফসিরে মাযহারির মধ্যে হাদিস উল্লেখ আছে, সেটা হচ্ছে প্রথমে আমরা একটু বলি, কলব ও রূহ সহযোগে নিঃশব্দ জিকির, যার মধ্যে মুখের কোনো দখল নেই। এই জিকির কেরামান কাতিবিন, ফেরেশতারাও শুনতে পারে না। আবু ইয়ালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিকিরে খফি অর্থাৎ নিঃশব্দ জিকির, এটা কাতিবিন ফেরেশতারাও শুনতে পারে না। তার জন্য জিকিরের উপর, তার অন্য জিকিরের উপর 70 গুণ বেশি ফজিলত আছে। সুতরাং এখানে পেলাম হচ্ছে খফি জিকির জলি জিকিরের চেয়ে, অর্থাৎ গোপন জিকির প্রকাশ্য জিকিরের চেয়ে 70 গুণ বেশি ফজিলত রয়েছে। আর এই জিকিরের খবর কেরামন কাতিবিন যে ফেরেশতা আছে তারাও শুনতে পারে না, জানতে পারে না। কিয়ামত দিবসে যখন আল্লাহ তাআলা মানুষকে হিসাবের জন্য একত্রিত করবেন এবং কাতিবিন ফেরেশতারা তাদের লিখিত প্রতিবেদন পেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো তো তার কোনো নেক কাজ বাকি রয়ে গেল কিনা। ফেরেশতারা আরজ করবে, আমরা যা জেনেছি সব লিখে নিয়েছি। এরপর আল্লাহ পাক বলবেন, তার একটি নেকি আছে যা তোমরা জানো না, সেটি হচ্ছে জিকিরে খফি। এই জিকিরে খফির খবর কেরামান কাতিবিন ফেরেশতারাও জানে না। তাফসিরে মাযহারির লেখক কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি বলি জিকিরে খফি না ছিন্ন হয়, না এতে ত্রুটি আসে। সুবহানাল্লাহ। আর এই জিকিরে খফির কথা কোরআন পাকেও বলা আছে যে যখন হযরত সালেহ আলাইহিস সালাম তার প্রতিপালককে নিঃশব্দে ডাকলো, এই আয়াতে আল্লাহ তাআলা স্বীয় বান্দা সালেহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন এবং তার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তাফসিরে মাযহারি। এখন কথা হচ্ছে যে এই যে জিকিরে খফি, এটা যদি আমরা করি তাহলে আমাদের অতি দ্রুত
আমাদের আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহ তাআলার ওলি হওয়া যায়। তো সুতরাং এই জিকিরে খফি আমাদের অবশ্যই আমাদের এটা ধরা উচিত, কারণ এই দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ। সুতরাং যে সময়টুকু আমার বাকি আছে, বাকি জিন্দেগিতে খফি জিকিরের উপরে যদি আমি নিমগ্ন থাকি, অটল থাকি, এই জিকিরের মধ্যে